তিন দফা দাবিতে রাজপথে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। জাতীয়করণ ও এমপিওভুক্ত করা সহ 3 দফা দাবিতে এবার রাজপথে নেমেছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের প্রধান দাবি ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ, এমপিওভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য সরকারি স্কেলে বেতন নিশ্চিত করা। শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে দাবিগুলো উপেক্ষিত হওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। একাধিক শিক্ষক বলেন, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলনে নেমেছি। অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে কয়েক দফা বাকুবিতণ্ডার ঘটনা ঘটে, তবে বড় কোনো সংঘর্ষ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। শিক্ষকরা জানান, তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং দাবি বাস্তবায়নের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দাবি নিয়ে আলোচনা চলছে, তবে জাতীয়করণ একটি নীতিগত সিদ্ধান্ত, যা পর্যায়ক্রমে বিবেচনা করা হবে। রাজপথে থাকা শিক্ষকরা বলেন, আমরা শ্রেণীকক্ষে ফেরার আগে সরকারের লিখিত আশ্বাস চাই। আপনারা 41 বছর শিক্ষক অফিসের দায়িত্বের জায়গা থেকে একটি টাকাও সরকারি বেতন ভাতাতে দূরের কথা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না। পাশাপাশি আপনাদের সমপর্যায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সহ অন্যান্য স্তরের শিক্ষকরা তারা বেসরকারিভাবে এমপিও এবং সরকারিভাবে বেতন সহ সকল সুযোগ সুবিধা পেয়ে আসতেছে। আমাদের তার ভিতরে 1519টা প্রতিষ্ঠান আমরা অনুদান পাইছি। 1519টা প্রতিষ্ঠানের ভিতরে মানে 1090 দিচ্ছে, তার ভিতরে 1090টা প্রতিষ্ঠান যাচ্ছে সুবিধা হচ্ছে এটা যদি সমিতি না হয় আমার ভালো কিনা কোনো প্রধান উপস্থিত ওখানে কি সমস্যা আমি বুঝতেছি না। আড়াই মাস হয়ে গেলে একটা সিগনেচার করতে কতক্ষণ লাগে? ওখানে কয়দিন গেছে? 7 জন। এই 41 বছর থেকে বিনা বেতনে চাকরিরত বিশাল অবস্থান থেকে আপনাদের যুক্তির দাবি নিয়ে অধিকার আদায়ের জন্য বিগত দিন থেকে বর্তমান পর্যন্ত সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, বৈষম্য শিকারের অনুসরণ করে আমরা সারা করে দিয়েছিলাম। সেই দিন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বৈষম্যর শিকার সকল অত্যাচারী মাদ্রাসা প্রাইমারি নেই জাতীয়করণের নির্দেশনা। কিন্তু যখন দেখলাম আমরা পাওয়া নাই, আমরা তার উপরে রাষ্ট্রের প্রতি, পুলিশের প্রতি, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে আমরা শান্ত শৃঙ্খলা গত 14ই সেপ্টেম্বর এই জাতীয় প্রেস ক্লাবে আমরা সকল শিক্ষক থেকে সাথে নিয়ে আমরা ছাত্রী দিবস ইন্টারমিডিয়েট তো আছে, এদের 80% আছে অনার্স করা, 80%। আর বিসিএস অফিসার যারা আছে তাদের কথা আমি বাদ দিলাম, আমরা হয়তো মাধ্যমিক পাস করার পরে হয়তো বিসিএস চলে গেছে, কোনো কারণে হয়ে গেছে, আমাদের বাদ দিলাম। দেখেন আপনার বিপদে গেলে আপনি দেখবেন যে মাধ্যমিক পাস ফেল। আমি যেটা বলতে চাইছিলাম থেকে সারা কিন্তু জন্ম থেকে আমরা জানি আপনার করে আসছি আপনারা আপনাদের মধ্যে এরকম হাজারো আন্দোলন করে থাকতে পারেন, তারপরে কোনো ক্রিমিনাল থাকতে পারে, কুসংস্কার অপরাধ না করে সেটা মনেই করে যে আমরা ইচ্ছা তাই করবো। এই কর্মসূচির মধ্যে আমরা ধৈর্য ধরেছি, কর্মসূচির মাধ্যমে আমরা সাংবাদিক সম্মেলন করেছি, প্রশাসনকে জানিয়ে দিয়েছি। তারপরে গত প্রতিবন্ধকতা আমরা এখানে যখন সৃষ্টি করলো তখন আমরা শিক্ষকদের প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলার প্রতি, অনুযোগের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের সহযোগিতায় আমরা শিক্ষা উপদেষ্টার কাছে গিয়েছিলাম। কিন্তু শিক্ষা উপদেষ্টা মহোদয় শিক্ষক হিসেবে প্রতিনিধিত্ব দূরের কথা
আমি পরিচয় দিয়েছিলাম যে আমি একজন স্বতন্ত্র স্টুডেন্ট মাদ্রাসার সুদান শিখে অসম্মানজনক আচরণ করা মনেইতে হলো গোটা জাতি গোটা শিক্ষকদের সাথে গোটা মানুষের কারিগরের সাথে এটা প্রতারণা অসাধারণ অসম্মান করা হয়েছে। হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 1519টা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এগুলো সরকার মিনিস্ট্রি অডিট করছেন। এগুলো আমার দাবিতে জাতীয়করণ করবে। সরকার লিখিতভাবে সিদ্ধান্ত নিচ্ছে, দেখলে এমপিভুক্ত করবেন। এমপিভুক্ত প্রক্রিয়া আছে, সমস্ত প্রক্রিয়া সরকার নিচ্ছে, কিন্তু এখন ফাইল একবার যায় প্রধান উপদেষ্টার দরবার অফিসে যায়, আর অধিদপ্তরে ফিরিয়ে দেয়। অধিদপ্তরে আমরা যে ভুল বলে কালেকশন করে আমরা দেই, আবার চলে যায় শিক্ষা প্রতিষ্ঠান বরাবর। আমরা শিক্ষকদের অবস্থান থেকে এই অসচেতন আচরণ করার কারণে শিক্ষকদের ব্যাপারে কোনো বুঝতে চায় না। সে ধরনের শিক্ষা অবস্থা উপদেষ্টা এই মন্ত্রণালয়ে থাকার কোনো প্রয়োজন নাই। মাধ্যমে এই 11 কোটি জনগণের কর নিয়ে তিনি দায়িত্ব দান করতেছে। তিনি শিক্ষার মান উন্নয়ন মানুষরা কারিগরের প্রতি শ্রদ্ধাবোধ রাখে না, শ্রদ্ধা তার প্রতি নাই, সে শিক্ষা উপদেষ্টা হতে পারে না। তাই আজকে সম্মানিত শিক্ষক ভাইরা, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা সকল থেকে যে কষ্ট করেছেন এর জন্য আন্তরিক অভিনন্দন ধন্যবাদ মোবারক জানাই। প্রশাসন ভাইদেরকে মোবারকবাদ জানাই, সাংবাদিক ভাইদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কর্মসূচি ব্যবহার করতেছি। আপনারা যেহেতু আমরা শিক্ষক জাতি, আমরা আদর্শ জাতি, সেহেতু জনদুর্ভোগ করি আমরা দাবি আদায় করতে চাই না। কারণ আপনাদের মতো আমাদের মতো অনেক মা সন্তান প্রসবের জন্য মেডিকেল যেতে হয়, অনেক অসুস্থ মেডিকেল যেতে হয়। বিজয় জনগণের লাভমতি চিন্তা করে আপনারা আপনাদের অবস্থান ধর্মঘট চলে যাবেন। আগামীকাল শিক্ষা উপদেষ্টার সৌজন্যমূলক আচরণ করার কারণে আগামীকাল সকাল 11 ঘটিকায় এই জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল করা হবে। আগামীকাল এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে দাবি আদায়ের জন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সম্মানিত শিক্ষক ভাইরা, আপনারা বিশৃঙ্খলা না করিয়ে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের দাবি আজকে যেটা কর্মসূচি পালন করছি এই ধন্যবাদ দিলাম। হ্যাঁ, আর আমাদের আন্দোলন মাত্রে সম্মানিত সদস্য সচিব উনি অসুস্থ হয়েছেন, ভলান্টিয়ার ভাই যারা আছেন চিকিৎসার ব্যবস্থা করেন। আর বাকি আর সম্মানিত শিক্ষক ভাইরা, একটি শিক্ষক দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বেন না। পাশাপাশি ঢাকার বাইরে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে সকল ইবতেদায়ী শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা রয়েছেন, পুরোদলে এই শিক্ষকদের পরিবার পরিজন সহ সকলকে এই রাজপথে উপস্থিত করিয়ে দাবি আদায় করিয়েই যাবই ইনশাআল্লাহ। আমি আমরা ধন্যবাদ আমাদের ভাইরা, আমাদের শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, আমাদের পূর্ব যে স্থান আমাদের অবস্থান কর্মসূচি সেখানে চলে যান দয়া করে। আমরা কোনো জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে চাই না। এর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজকে তারা শিক্ষা ভবনে যাচ্ছিল, কিন্তু এই আমরা দেখেছি যে শিক্ষা ভবনের ঠিক আগেই তাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে, পুলিশ ব্যারিকেডের মাধ্যমে আটকিয়ে দেওয়া হয়েছে এবং দেখেছি আমরা পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।